এবার আসি দস্যুতন্ত্রের কথায়, যেটা বলছিলাম তৃণমূলের চোরতন্ত্র আর বিজেপির দস্যুতন্ত্র, তার মধ্যে লীন আমাদের মানুষের, আমার আপনার গণতন্ত্র। পশ্চিমবঙ্গে যেভাবে 4 মে নির্বাচনের ফলাফল বেরোনোর পর যেভাবে বিজেপি বিরোধী দল তৃণমূলটাকে গ্রাস করেছে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগী যারা মানুষজন রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইত্যাদি, তারা সেই গ্রাসের মুখে খুব সানন্দে মাথা গলিয়ে দিয়েছেন, কারণ তাদের সেটাই স্বভাব। তাতে দস্যুতন্ত্রের চরম এবং প্রকট প্রকাশ আমরা দেখেছি। উদ্ধব ঠাকরে শিবসেনা মহারাষ্ট্রে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, তাদের 9 জন সাংসদ রয়েছেন। আজকে সকাল পর্যন্ত খবর ছিল তাদের মধ্যে 6 জন, তার 2/3 ছেড়ে চলে আসবেন এবং নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। উদ্ধব ঠাকরের দল একবার ভেঙে মহারাষ্ট্র রাজ্য সরকার গঠন করেছে বিজেপি। একনাথ সিন্ধে, তাকে প্রথমে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, এখন তিনি একটু নেমে উপমুখ্যমন্ত্রী। একনাথ সিন্ধের মতো মানুষরা জানেন না বা বুঝতে একটু দেরি হয় এদের। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সে অবস্থায় দল বদলে বিজেপি করেছেন, একটু নামিয়ে তাকে বিজেপি উপমুখ্যমন্ত্রী করেছে এখন দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী। পরের বার তাকে আরো নামিয়ে সম্ভবত ছেটে দেওয়া হবে রাজনীতি থেকে। বিজেপির যারা সহযোগী হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে, প্রত্যেকের একই পরিণতি হচ্ছে। উদ্ধব ঠাকরের সঙ্গী যারা, তাদের সঙ্গে বা তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গের একজন সাংসদ মহুয়া মৈত্র, তার বক্তব্য এবং সঞ্জয় রাউত, তিনি রাজ্যসভায় ওই দলের শিবসেনা উদ্ধব ঠাকরে গ্রুপের নেতা, তার যে সমাজ মাধ্যমে বার্তা চালাচালি, সেগুলো অত্যন্ত ইন্টারেস্টিং। 15 কোটি টাকায় নাকি গরু কেনা বেচা হচ্ছে। গরু কেনা বেচা তো নিষিদ্ধ না, গরু তো হত্যা করা যাবে। গরুকে তাহলে কি বলবো, ষাঁড় কেনা বেচা হচ্ছে 15 কোটি টাকায়। এটা শুনে কেউ বললেন মাত্র 15 কোটি, আমাদের এখানে তো প্রথম দফায় দিয়েছে প্রথম দফায় দিয়েছে এত কোটি, তারপর মাস মাইনে এসে প্রতি মাসে এত কোটি করে দেবে 3 বছর। 3 বছর কিন্তু মাত্র আয়ু, তার বেশি নয়। তারপর 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 জবাই। যাই হোক, আগামী 3 বছর মাসে 1 কোটি করে 36 কোটি, আর 4 কোটি এক গোড়ায় দিয়েছে। তো বাংলায় একটু জীবনযাত্রা মান কম, তো মানে একটু সস্তায় থাকা যায়, তো এখানে 40, মহারাষ্ট্রে নাকি 50। 15 কোটি প্রথমে, বাকিটা পরে। এগুলো কিন্তু অন্য কোনো কিছু নয়, মানে এগুলো শুধু হচ্ছে মানে ওই পশুর দাম আর কি। হ্যাঁ, দর্শকদের স্পষ্ট করে বলা দরকার, এগুলো অন্য কোনো কিচ্ছু না। দুজন এমপি নিজেদের মধ্যে কথা বলছেন, কেনা বেচা নিয়ে, কোনো কিছু কেনা বেচা নিয়ে কথা বলছেন, নিশ্চয়ই কোনো কিছু মানে মানুষ তো আর এভাবে বিক্রি হয় না, নিশ্চয়ই কোনো কিছু পশু কেনা বেচা নিয়ে কথা বলছেন। যাই হোক, সেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। অন্য কয়েকটি রাজ্যে এরকম আছে যেখানে কেন্দ্রের শাসক দল বিজেপি ভালো রকম তাদের নাকে ঝামা ঘষে দিয়েছে অন্য বিরোধী দল। সব থেকে শঙ্কার জায়গা কি, দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। এই সামনের বছর, এবছর তো জুন মাস হয়েই গেল, আর বছর অর্ধেকটা চলে গেল, 27 সালে সামনের বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশের গুরুত্বটা কি, এখনো পর্যন্ত যে লোকসভার বিন্যাস আছে, 540টি আসনের মধ্যে 80টি হচ্ছে উত্তরপ্রদেশে। মানে শুধু উত্তরপ্রদেশ প্রায় 15% আসন লোকসভাতে দেয়, তার থেকে বেশি। উত্তরপ্রদেশ যার, দেশের প্রধানমন্ত্রিত্ব তার। এটা তো বহু বছর ধরে আমরা দেখে এসেছি। ইন্দিরা গান্ধী,
জওহরলাল নেহেরু, যদিও আদিতে তারা কাশ্মীরের মানুষ, কিন্তু তার নির্বাচন ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র উত্তর। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ছেড়ে এসে, গুজরাট ছেড়ে এসে তিনি কিন্তু বারাণসী, উত্তরপ্রদেশের সাংসদ। নরেন্দ্র মোদী, বিশ্বনাথ প্রতাপ সিং, উত্তরপ্রদেশ যার, দেশ তার। এই উত্তরপ্রদেশের সামনের বছর বিধানসভা নির্বাচন, 2022 সালে, আমরা ভুলে যাই লোকসভা নির্বাচনে কি হয়েছিল। 400টি আসনের মধ্যে 111টি পেয়েছিল সমাজবাদী পার্টি, কংগ্রেস পেয়েছিল 2টি। কিন্তু সর্বশেষ যে বিধানসভা লোকসভা নির্বাচন হয়েছে 24 সালে, 22 সালে হয়েছিল বিধানসভা, 24 সালে লোকসভা নির্বাচন হয়েছে, তাতে কিন্তু সমাজবাদী পার্টি হচ্ছে উত্তরপ্রদেশে সব থেকে জনপ্রিয়, সব থেকে বেশি আসন জেতা দল। তাদের সহযোগী কংগ্রেসকে নিয়ে তাদের দখলে 80টির মধ্যে 43টি লোকসভা আসন। বিজেপি ছোট দল, দ্বিতীয় বৃহত্তম দল। দেশের সব থেকে বড় রাজ্যে আপনি যদি দ্বিতীয় বৃহত্তম দল হয়ে যান, তাহলে আপনার সামনে গভীর বিপদ। সেই বিপদ আন্দাজ করে দস্যুতন্ত্র, পয়সা দিয়ে জনসমর্থন কেনার তন্ত্র, খবর আসছে যে উত্তরপ্রদেশেও একই খেলায় নামার চেষ্টা করছে। আর এই খেলাতে অন্য পিঠ হলো এমন ভাবে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের নাম করে এমন ভাবে লোকসভার বিন্যাসটাকে বদলে দাও যে কয়েকটি বড় হিন্দিভাষী, অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু ম্যাজিকের দ্বারা খুব ভালোভাবে প্রভাবিত হয়, এইরকম রাজ্য দখল করতে পারলে সারা দেশের শাসন করা সহজ হবে। দস্যুতন্ত্রের এই যে বিগ গেম প্ল্যান, তাতে উত্তরপ্রদেশকে অঙ্গীভূত করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি, খবর আসছে। তাহলে আমাদের মতো মানুষের সামনে, আমি আপনি, আমরা যারা অনুষ্ঠান দেখছি শুনছি, আমরা তো কোনোদিন চুরি করিনি, কোনোদিন কোন রাজনৈতিক ফেভার নিতে কারো কাছে যায়নি, চিরকাল আইন মেনে চলেছি, কারোর উপর অত্যাচার করিনি, কোনো অন্যায় সুবিধা কারো কাছ থেকে নিইনি। আমরা চাই এই দেশে সংবিধানের শাসন, প্রকৃত গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র বেঁচে থাক। কারণ এই ব্যবস্থা আমার আপনার মতো দেশে আইন মেনে চলা, অন্যায় সুযোগ না নেওয়া, অন্যায়ভাবে মানুষকে পীড়ন না করা, মানুষদের কাছে এটাই সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। সেই গণতন্ত্র আজ কোথায়?